ওসিডি থেকে মুক্তি পাওয়ার উপায়। রিপিটেটিভ এবং অবসেসিভ ইন্ট্রুসিভ ভাবনাগুলোকে জোর করে আটকানোর চেষ্টা করবেন না। ইনফ্যাক্ট এগুলোকে জোর করে আটকানো যায় না। এই ইন্ট্রুসিভ থটগুলোকে জোর করে থামাতে গেলে, যে আমি ভাববো না, কিছুতেই ভাববো না, এভাবে করতে গেলে আরও ডবল পরিমাত্রায় বেড়ে যায়। এই ধরনের অবসেসিভ থটসগুলো, ভাবনাগুলো এক ধরনের ব্রেনের ফলস সিগন্যালস, এক ধরনের ব্রেনের গ্লিচ। যে কোনো মেশিন চলাকালীন, ফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, সেখানে কোনো গ্লিচ বা অসুবিধে হতেই পারে। ঠিক সেরকমই আমাদের ব্রেনটা যেহেতু সারাক্ষণই কাজ করছে, সেখানে একটা ফাংশনাল কোনো একটা প্রবলেম হলে সেটা অনেক ফলস সিগন্যাল ভাবনা রূপে তৈরি করতে পারে, এবং এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তাই এই তথ্যটির ওপর আপনাকে বিশ্বাস এবং আস্থা রাখা খুব জরুরি। এই ধরনের ইন্ট্রুসিভ থটগুলো জেনারেলি মানুষের মনের ভেতর একটা গিল্ট তৈরি করে, পাপবোধ, অপরাধবোধ, ভয় দেখায়, এবং সেই ভয় এবং অস্বস্তিটাকে রিলিভ করার জন্যে সে একটা কোনো অ্যাকশান নেয়। সেটা ফিজিক্যালি সে গিয়ে কিছু পরিষ্কার করা, হাত ধোয়া, চেক করা, এগুলো করতে পারে, বা হয়তো মেন্টালি নানা রকম যুক্তি দিয়ে নিজেকে রিলিফ করানোর চেষ্টা করে। যেহেতু এই ভাবনাগুলো টোটালি একদমই অযৌক্তিক, কাল্পনিক, তাই জন্য এই ভাবনাগুলো আপনাকে যে ভয়টা দেখাচ্ছে বা যে অ্যাকশনটা নিতে বলছে বা যে লজিক বা যুক্তিটা মাথায় খাটিয়ে খাটিয়ে রিলিফ দিতে বলছে, সেগুলোকে করবেন না। বলাটা যতটাই সোজা, যারা ওসিডিতে ভুগছেন তাদের জন্য এটা ভীষণই ডিফিকাল্ট। তবে চেষ্টা করুন আস্তে আস্তে এই কম্পালশনগুলো ধীরে ধীরে আপনার নিজস্ব স্পিডে অ্যাভয়েড করা, ইগনোর করা, পাত্তা না দেওয়া। অ্যাসুরেন্স চাওয়া, ভ্যালিডেশন চাওয়া, বা কোনো অ্যাকশন নেওয়া যেগুলো রিলিফ দিচ্ছে আপনাকে, এগুলো না করলে, এগুলো অ্যাভয়েড করলে একটা আপনার মধ্যে অস্বস্তি এবং একটা ডিস্ট্রেস তৈরি হতে পারে, অ্যাংজাইটি তৈরি হতে পারে, টেনশন বেড়ে যেতে পারে, কখনো কখনো খুব ডিপ্রেসড লাগে, মন খারাপ হয়ে যায়, কান্না পেয়ে যায়। এই পুরনো অভ্যেসগুলোকে ধীরে ধীরে আপনার ক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে ইগনোর করা শিখুন, এবং সে ইগনোর করার পর যে অস্বস্তিটা বা অ্যাংজাইটিটা বা অসহ্য ফিলিংটা যেটা হবে, সেটাকে একটু টলারেট করতে শিখুন, একটু সহ্য করতে শিখুন। হ্যাবিটগুলো ধীরে ধীরে না চেঞ্জ করতে পারলে, এবং এই অস্বস্তি, এই অ্যাংজাইটিটা একটু যদি সহ্য করতে না পারা যায়, তাহলে কিন্তু ন্যাচারালভাবে ওসিডি থেকে মুক্তি পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। মনে রাখবেন, প্রত্যেকের ওসিডি টাইপ এবং সিভিয়ারিটিটা আলাদা আলাদা হয়। সুতরাং নিজের ক্ষমতা অনুযায়ী, কষ্ট সহ্য করার ক্ষমতা অনুযায়ী এইগুলোকে ইগনোর, পাত্তা না দেওয়ার চেষ্টা করে এই কম্পালশনগুলোকে আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করুন।